ধন্যবাদ। ডিয়ারনেস অ্যালায়েন্স নিয়ে একটি খবর দেখতে থাকুন। আপনি স্ক্রিনের দিকে তাকাতে হবে, আর আপনি যদি প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ডিয়ারনেস অ্যালায়েন্স হ্যাক লেটেস্ট আপডেট। মহার্ঘ ভাতা নিয়ে জারি বিজ্ঞপ্তি, ডিএ বাড়িয়ে প্রায় 102% করল সরকার। একাধিক সরকারি সংস্থার কর্মীদের মুখে হাসি ফুটতে চলেছে। পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানোর বিজ্ঞপ্তি জারি হয়েছে আজ। এই আবহে মূল্যবৃদ্ধির মাঝে কিছুটা স্বস্তি পাবেন এই কর্মীরা। পকেটে ঢুকবে বেশি বেতন। কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজে কাজ করা এক্সিকিউটিভ এবং সুপারভাইজারদের ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকারের পাবলিক এন্টারপ্রাইজ ডিপার্টমেন্ট। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে কর্মীদের বেসিক পে 3,500 টাকা পর্যন্ত, তাদের মহার্ঘ ভাতা বাড়িয়ে 107.9% করা হয়েছে। ন্যূনতম 15,428 টাকা ডিএ বাবদ পাবেন তারাই। এছাড়াও অন্যান্য লেভেলের বেসিক পের আওতায় থাকা কর্মীদের ডিএ সংশোধন করা হয়েছে। যে কর্মীদের বেসিক পে 3,500 থেকে 6,500, তারা এখন থেকে 526.4% হারে মহার্ঘ ভাতা পাবেন। ডিএ বাবদ তারা ন্যূনতম 24,567 টাকা পাবেনই। এদিকে যাদের বেসিক পে 6,500 থেকে 9,500 টাকা, তাদের ডিএ বেড়ে 421.1% হয়েছে। তারা ডিএ বাবদ পাবেন ন্যূনতম 34,216 টাকা। এছাড়া পাবেন বেসিক পে 9,500 বা তার বেশি, তাদের ডিএ বেড়ে হয়েছে 351%। তারা ন্যূনতম 40,005 টাকা পাবেন ডিএ বাবদ। এদিকে গত এপ্রিল মাসেই সরকারের তরফে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা এবং অবসরপ্রাপ্তদের জন্য ডিএর বাড়ানো হয়েছিল। 1 লাফে 4% ডিএ বাড়ানো হয়েছিল গতবার। নয়া ডিএ হার কার্যকর হয়েছে জানুয়ারি থেকে। এর ফলে বর্তমানে সরকারি কর্মচারীদের 42% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। তবে আগামী দিনে এই ভাতা আরও বাড়তে পারে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী আগামী জুলাই মাস থেকে ফের এক দফা ডিএ বৃদ্ধি পাওয়ার কথা। সেই ডিএ নির্ভর করবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর। শ্রম মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ফেব্রুয়ারিতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কমেছিল মাত্র 0.1%। এর আগে জানুয়ারিতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সে ছিল 132.8 পয়েন্ট, তা ফেব্রুয়ারিতে হয়েছে 132.7 পয়েন্ট। পরে এপ্রিল মাসে 0.6 পয়েন্ট বেড়ে AICPI হয় 133.3 পয়েন্ট। মে মাসে তা আরও বেড়ে হয়েছে 134.7। রিপোর্ট অনুযায়ী বর্তমান হারে ডিএ বৃদ্ধি হলে ডিএ বেড়ে 45.58% হতে পারে। এদিকে এখনও জুন ও জুলাই মাসের সূচক আসা বাকি। এই 2 মাসের মূল্যবৃদ্ধির সূচকের উপর নির্ভর করে চূড়ান্ত পরিসংখ্যান। এই আবহে আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে, তবে তা কার্যকর হবে জুলাই থেকেই। ধন্যবাদ, এখানেই শেষ করলাম।